ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাটার নান বা পরোটা। আমি একটু ভিন্ন ধরনের তৈরি করেছি। আপনারা বাটার নান তো খেয়েছেন, এইভাবে একবার তৈরি করে দেখবেন, দারুণ স্বাদের খেতে লাগবে। এই বাটার নানের সঙ্গে খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না, এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন। আর তৈরি করা কতটা সহজ, আসুন তাহলে দেখে নিই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব 3 টেবিল চামচ ভর্তি ভর্তি গুঁড়ো দুধ এবং 1 চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, ইনস্ট্যান্ট ইস্ট এইটা, এবং 3 টেবিল চামচ দিয়ে দেবো সাদা তেল। আপনারা বাটার বা ঘিও দিতে পারেন। সব কিছু হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কুসুম গরম জল নিয়েছি, অল্প অল্প দিয়ে একটি ডো তৈরি করে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প দেবো আর মাখতে থাকবো। এইরকম একটু সফট ডো তৈরি করে নিতে হবে। এবার আটা মাখা হয়ে গিয়েছে, একটু ডো তৈরি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, এইভাবে মাখিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এদিকে আমি পুরটি রেডি করে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টুকরো বাটার আর কিছুটা পরিমাণ কাজু বাদামকে নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি, সুজিটিকেও আমি ভালোভাবে ভেজে নেব এবং দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি ডেসিকেটেড কোকোনাট। আপনারা ফ্রেশ নারকেলটাও নিতে পারেন। সব কিছু মিশিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। 1 কাপ দিয়েছিলাম, আর 1 কাপ দিয়ে দিলাম। এখানে আমি 6 টেবিল চামচ দিয়েছি চিনি। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারেন। এবং 1 চিমটে দিয়েছি লবণ। সব কিছু নেড়ে ছেড়ে ভালো করে আমি রান্না করে নেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। হাফ চামচের একটু কম আমি এলাচের গুঁড়ো দিয়েছিলাম, সেটি স্কিপ হয়ে গিয়েছে। আপনারা যখন তৈরি করবেন এলাচের গুঁড়োটা দিয়ে নেবেন। আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 1 ঘন্টা রেস্টে রাখার পর ডোটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন ভিতরের বাতাসটুকু আমি বের করে দিলাম। একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি বোর্ডের মধ্যে একটু ময়দা ছিটিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। মাখা আমার হয়ে গিয়েছে। এখন আমি লেচি কেটে নেব। যত কটা পরোটা করব আমি মাঝারি সাইজের এইভাবে লেচি কেটে নিয়েছি। লেচি কাটা আমার হয়ে গিয়েছে। একটি বাটির মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে একটি ভিজে কাপড় নিয়েছি, আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। লেচি নিয়ে নিচ্ছি এবং গোল করে বাটির মতো একটি শেপ দিয়ে নেব। এখন যে পুরটি আমি রেডি করেছিলাম সেই পুরটি অল্প নিয়ে এইভাবে করে মুখটা সিল করে নেব। ঠিক এইভাবে করে মুখটা সিল করে নিতে হবে। আমি একটু গোল করে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। আরও একটু তৈরি করে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আরও একটি আলু পরোটা রেসিপি দেওয়া আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। সেটিও দারুণ স্বাদের খেতে হয়েছিল। এই নান রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি খারাপও লাগে আপনারা সেটিও কমেন্ট করবেন, তাহলে আরও ভালো রেসিপি দেওয়ার আমি চেষ্টা করব। সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। আবারও মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন আবার ওই ভিজে কাপড়টা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। একটি লেচি নিয়ে বোর্ডের উপর ময়দা ছিটিয়ে আমি বেলে নেব।
ঠিক এই রকম থিকনেসের হবে। আরেকটি বেলে আপনাদের দেখাচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন একটি পরোটা আমি দিয়ে দিলাম। এক পিঠ সেঁকা হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। এখন উপরে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। এখন আমি উল্টে দেব এবং নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গিয়েছে, আবার আমি উল্টে দিচ্ছি। ভাজা আমার হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আবারও একটু ভেজে আপনাদের দেখাচ্ছি। সেম প্রসেসে সবগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো নান এইভাবে একইভাবে ফুলছে। এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটি প্লেটের মধ্যে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। নান তো আপনারা খেয়েছেন, পুর ভরা নান কোনো দিন খেয়েছেন কি আমি জানি না। একবার এইভাবে তৈরি করে দেখুন, অসাধারণ স্বাদের খেতে লাগবে। কত নরম তুলতুলে হয়েছে দেখুন। একটি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কী রকম হয়েছে। এই নানের সঙ্গে খাওয়ার জন্য তরকারি বা কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনি এমনি খেয়ে নেওয়া যায়। আমি এক টুকরো বাটার দিয়ে আপনাদের পরিবেশন করে দেখালাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।